أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আনমিউট করেন দেখি শুনি সবার কথা। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আহ হোমওয়ার্ক নিয়ে আমরা একটু 5 মিনিট 6 মিনিট আলোচনা করে নেই। যাদের কোনো কোশ্চেন আছে সেটা বলতে পারেন, তাহলে আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। যদি না থাকে তাহলে তো আমরা প্রসিড করব। তবে আমার অবজারভেশন যেটা ছিল সেটা আমি একটু শেয়ার করি, যেটা আমি কয়েকজনকে দেখলাম একই ধরনের মানে ভুলগুলো আসছে। তবে মানে খুব বেশি জটিল কিছু না, এটা হতেই পারে। একটুখানি যেমন একটা জিনিস শেয়ার করা যেতে পারে, সেটা হচ্ছে যে আম যেমন ধরেন যে এইটা নিয়ে অনেকের সন্দেহ ছিল। হ্যাঁ? তো এটা নিয়ে এখানে যে একটা ইয়া আছে, অনেকে এটা কেন যেন বুঝতে পারেন নাই। তো এখানে ইয়া থাকার কারণ হচ্ছে যে আমরা কিন্তু ইয়া এরকম যদি থাকে, এটা হচ্ছে বা, এখানে বা আর এটার সাথে ইয়া। তো এরকম করে দেখলে আমরা চিনতে পারতাম। ঠিক আছে? কিন্তু এই ২ টা যেহেতু একসাথে করা, তখন এরকম করে এরকম করছে আরকি। তো এইটা মনে হচ্ছে যেন এটা ইয়া না, এটা অন্য কিছু। তো আসলে এটা ইয়া। সো এখানে একটা ইয়া আছে, বা আছে। সো এটার ভিতরে আসলে ২ টা অক্ষর আছে। বা প্লাস ইয়া। এটা অনেকে মিস করে গেছে। আম আর হচ্ছে যে ছোট, ছোট আলিফ গুলা অনেকে খেয়াল করেন নাই। কেন করেন নাই আমি জানি না। আমরা কিন্তু বলেছিলাম যে আলিফ কিন্তু ছোট আকারে হতে পারে। সো এটা খুবই একটা রেগুলার জিনিস ছিল। এটা তো মিস করার কথা না। আম এছাড়া আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে আম এটা মনে পড়ে সম্ভবত এইখানে যে লাম আলিফটা, এই লাম আলিফটা অনেকে হয়তো বুঝতে পারেন নাই। কারণ আমরা ক্লাসে দেখিয়েছিলাম এরকম, কিন্তু এটাও লাম আলিফ। হ্যাঁ? এটাও লাম আলিফ। সো এই চেহারাটা আমি হয়তো দেইনি এখানে। বাট এটাও লাম আলিফ। এছাড়া আর কারোর কি কিছু মনে পড়ে যে আপনার কনফিউশন ছিল, যেটা আমরা আলোচনা করা দরকার ক্লাসে হোমওয়ার্ক থেকে? আমাকে বলতে পারেন, তাহলে সেটা নিয়ে আলোচনা করতে পারি। আসলে আমি আসলে ভাই ওই ইয়াটা চিনতে পারছিলাম। হ্যাঁ। মানে আমি ওইটা যে আলিফ না ওইটা অ্যানালাইসিস করে ইয়া তো হোমওয়ার্ক এটা ওখানে বসাতে ভুলে গেছি আর কি। কোনটা কোনটা? ওই যে আগের প্রথমে যে বার ইয়া যেটা হ্যাঁ 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 ওইখানে তো ওইটা আলিফ মাকসুরা না, ওইটা হ্যাঁ আলিফ বস দিব না, কিন্তু ইয়াও তো আমার হোমওয়ার্ক। হ্যাঁ। ইয়াটা পরে বসাতে ভুলে গেছি আসলে। হুম। আর আলিফ মাকসুরা নিয়ে কারোর কোনো প্রবলেম আছে বুঝতে, যে আলিফ মাকসুরা? আমি অনেককে ইন্ডিভিজুয়ালি বুঝিয়েছি আলিফ মাকসুরা আলাদা আলাদা করে। তবে ক্লাসে আমরা যখন আলোচনা করেছিলাম তখন তো মনে হয় আপনারা অনেকেই বুঝতে পেরেছেন, কিন্তু পরে যখন আমি আবার একটা দিলাম, সেখানে দেখলাম একজন মনে হয় ভুল করলেন। যেমন আমার একটা ছবি ছিল, সেটা ছিল হচ্ছে এইরকম। আমি দেখাই। এরকম একটা ছবি ছিল, তাই না? তা আমি দিয়ে বলেছিলাম যে এখানে কয়টা ইয়া আছে, কয়টা আলিফ আছে। মিহির ভাই বলুন তো, এখানে কয়টা আলিফ কয়টা ইয়া আছে এই ছবিটাতে? মিহির ভাই একটু আনমিউট করেন প্লিজ। ইয়া আছে একটা, হুম। আলিফ আহ, আলিফ একটা। আচ্ছা, ইয়া আছে একটা, আলিফ আছে একটা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনারটা নিলাম একটা অ্যান্সার। আর একটা জিজ্ঞেস করি হচ্ছে একে। এখানে ইউজার দেখাচ্ছে, ইউজার কে? আমি ইউজারের নামটা বুঝতে পারি না। আপনি যদি রিনেম করে দেন আপনার নামটা, তাহলে আমার জন্য সুবিধা হবে পরে দেখতে। আম, আলম ভাই, এখানে কয়টা ইয়া আছে কয়টা আলিফ আছে এই ছবিটাতে? আসসালামু আলাইকুম। আলিফ আলিফ মিহির ভাই বলছে তো একটা একটা। আলিফ একটা ইয়া, আপনি কয়টা বলেন? উম, এক- একটা আলিফ নেই। একটা আলিফ নাই। আচ্ছা, ইয়া? ইয়া দুইটা, একটা, দুইটা, তিনটা ইয়া আছে।
তিনটা ইয়া আছে। আচ্ছা, আপনার আলিফ একটাও নেই, তিনটা ইয়া আছে। আচ্ছা, ইউজারটা কি? আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি ইউজার। ইউজার কে? এটা একদম শেষে আমি দেখতে পাচ্ছি ইউজার। কেউ কি আপনার নিজের নামটা দেখতে পাচ্ছেন ইউজার নামে? একটু যদি চেঞ্জ করে নেন নামটা, অথবা আমাকে বলেন, আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি। নাদিয়া আপাকে দেখতে পাচ্ছি। আর কে হতে পারে তাহলে এটা? আমি জানি না। আচ্ছা, যেই হন। আম, রাসেল ভাই বলেন তো এখানে কয়টা কয়টা ইয়া, কয়টা আলিফ? আনমিউট করতে হবে, না আমি শুনতে পাবো না। নাদিয়া আপা বলেন তো এখানে কয়টা আলিফ, কয়টা ইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। উম, বলুন। এখানে একটা আলিফ মাকসুরা আর দুইটা ইয়া। আচ্ছা, আপনি একটু যারা যারা শুনছেন, আপনারা এই পর্যন্ত যারা যারা বলেছেন, এই নাদিয়া আপা বাদে আপনারা একটু শোনেন। আপা আপনি একটু বলেন তো কোনটা আলিফ মাকসুরা, একটু যদি সিকোয়েন্সিয়ালি বলেন। জি ভাইয়া, এখানে জেরের পাশে ইয়া যেটা আছে সেটা হচ্ছে ইয়া, কারণ এটা আলিফ মাকসুরা না। আচ্ছা, মানে আলিফ আপনি মাকসুরার আপনি কন্ডিশন হচ্ছে আপনি বলতে চাচ্ছেন এইটা আলিফ মাকসুরা না, এটা ইয়া। ইয়া। জি। আচ্ছা আচ্ছা আর তার পাশে যেটা দুই নক্তা সেটা ইয়া। এটাও ইয়া। আচ্ছা। হুম। জি। তারপরে শেষে যেটা ইয়ার মতো দেখা যাচ্ছে ওইটা আলিফ মাকসুরা। আচ্ছা, তার মানে এইটা আলিফ মাকসুরা, এইটা ইয়া, এইটা ইয়া, এটা আপনি বলতে চাচ্ছেন না? জি। আচ্ছা, আপনি তাহলে একটু লাইনে থাকেন। আমি একটু যারা আগের বার বলছিল তাদের, মিহির ভাই আপনার কি ওনার সাথে এই মতের সাথে দ্বিমত নাকি একমত? সবাই আনমিউট করেন, আপনারা মিউট করে থেকেন না। আপনাদের পিছনে যদি মানুষজন, বাচ্চা কাচ্চা কথা না না বলে, প্লিজ একটু আনমিউট না, করেন আমি সবাই। আমি একমত। আমি ওনার সাথে একমত। আমিও একমত। জায়দা আচ্ছা, আমাকে একটা খাতা দাও। তার মানে এতক্ষণ আপনি যেটাকে মিহির ভাই বলছিলেন যে এক- আপনার এখানে আলিফ নাই, এখন কি আপনি বুঝতে পেরেছেন আলিফ আছে নাকি? জি জি। তাহলে আলিফ মাকসুরা, নাদিয়া আপা বলেন তো, আলিফ মাকসুরা বললেন এটা, এইটা, এই যেমন এইটা এবং এইটা, এই দুটার মধ্যে একটা আলিফ মাকসুরা, একটা হচ্ছে ইয়া, তাই তো নাদিয়া আপা? জি। জি। আপনি বলেন যে এইটা কেন, এই যে আমি এখানে স্টার্ট দিচ্ছি, এইটা কেন ইয়া, এটা আলিফ মাকসুরা না কেন? দেখতে তো একই রকম, এই দুটারই তো নোক্তা নাই। জি। এখানে আলিফ মাকসুরার কন্ডিশন হচ্ছে জি। দুই নিচে দুই নক্তা থাকবে না। আচ্ছা, এর আর দুটোতে নাই, দুই নোক্তা তারপরে নাই। জি, আম, তারপরে ইয়া জজম মানে সাকিন অবস্থায় থাকবে, মানে কোনো হারাকা থাকবে না। আচ্ছা, আর তার ডানে পাশের হরফে জবর থাকবে। এই তিনটা কন্ডিশন যখন একসাথে ফুলফিল আসে করতে হবে। তখন আলিফ, জি, তিনটা কন্ডিশন যখন ফুলফিল হয় তখন এটা আলিফ মাকসুরা হয়ে যায়। বাকি যত প্রকারই আসুক, হ্যাঁ জের, পেশ, আহ, হ্যাঁ অন্য কিছু যাই আসুক, এটা তখন ইয়া হয়ে যায়। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন, এই দুটাতে আমার দেখা যাচ্ছে দুটো জিনিস মিলে যাচ্ছে, সেটা হচ্ছে নোক্তা নাই, এটা তো নোক্তা নাই, জি। এটাতেও কোনো হারাকা নাই, সকুন নাই, কিছু নাই, এটাতেও কোনো হারাকা নাই, সকুন অবস্থায় আছে। তার মানে এই দুটা কন্ডিশন মেলে। 3 নাম্বার জি। কন্ডিশনটা হচ্ছে ঠিক তার আগেরটাতে ফাথা থাকতে হবে। এখানে ফাথা আছে কিন্তু এখানে নাই। তো জি। যেটাতে আগেরটাতে ফাথা আছে সেটা হয়ে যাবে আলিফ, কিন্তু এইটা যেহেতু নাই, আগেরটাতে কি আছে? কাসরা, মানে হচ্ছে জের আছে, জের জি। থাকার কারণে এইটা জি। আলটিমেটলি ইয়াই হবে। ইয়া। বাকি সবাইকে জিনিসটা ক্লিয়ার? নাদিয়া জি। আপারটা ফারাদ ভাই ঠিক আমি হয়েছে। বুঝি নাই। কে ফারাদ ভাই বললেন আমি বুঝে? বুঝি হ্যাঁ। নাই। আমি আমি বুঝি নাই। আচ্ছা, তাহলে আমি আমি ক্লাসটা নিয়ে নাদিয়া আপাকে বলি ক্লাসটা নিতে, হ্যাঁ। কারণ এটা হচ্ছে যে আমার এটা একটা স্টাইল দেখি। কারণ হচ্ছে আমি বুঝার, যেহেতু আগের দিন বুঝাইছি, যেহেতু আমারটা বুঝতে পারো নাই, তার মানে আজকেও বুঝবো না। সো নাদিয়া আপা বরং ক্লাস নিক, আমি দেই। একটু বড় করে তুলি। ঠিক আছে।
আপা আপনি ওকে বুঝান যে এইটা হচ্ছে একটা, সরি, এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা। এই দুইটার ভিতরে আপনি বলছেন এইটা হচ্ছে আলিফ মাকসুরা আলিফ মাকসুরা। আর এটাকে আপনি বলছেন ইয়া, তাই না? জি এখন এখন পিঙ্কি একবারে বুঝতে হবে, দুইবারে বোঝা যাবে না। হ্যাঁ, আমাদের ব্রেন সবার হুম অনেক শার্প, একবারে বুঝতে হবে। হুম এখন নাদিয়া আপা হুম আপনি আবার বলেন যে কেন দুইটার ভিতরে একটা ইয়া একটা আলিফ মাকসুরা। জি, আগে আলিফ মাকসুরা আপু, এখানে কন্ডিশন হচ্ছে তিনটা। তিনটা একসাথে ইয়ার থাকতে নিচে, হবে। জি তিনটা একসাথে থাকতে হবে। ইয়ার নিচে নোক্তা থাকবে না, ইয়া সাকিন অবস্থায় থাকবে, মানে জবর জের পেশ বা উপরে কিছুই থাকবে না। বাট হুম যদিও থাকে হয়তো বা সাকিন থাকতে পার, না 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 সাকিনও থাকবে না, মানে এটা বোঝা যাচ্ছে একটু সাকিন অবস্থায় আছে, মানে কিছু নাই ইয়ার উপরে। তারপরে পাশে ডানে যেখানে যে লাম দেখতে পাচ্ছি, বা এখানে হ্যাঁ যে হরফই আসুক না কেন তার উপরে জবর থাকতে হবে। এই আচ্ছা তিনটা কন্ডিশন, এই তিনটা যখন মিলে যায়, হুম এখানে আলিফ অনেক সময় দেয়া থাকে আলিফ মাকসুরা হিসেবে, আবার অনেক সময় দেয়া থাকে না, যেমন এখানে আছে। তো আমাদের তিনটা কন্ডিশন মনে রাখতে হবে, তিনটা কন্ডিশন ফুল হলে আমরা এটা আলিফ মাকসুরা বলবো। যখন আমাদের এই যে জেরের আম, জের পেশ বা অন্য কিছুই আসবে, তখন এটা হুম ইয়া হয়ে যাবে। যেমন কারণটা কি? পাশে কারণ উনি যে যেখানে, 3 নাম্বারটা বললেন, এই 3 নাম্বার রুলসটা কি এখানে যায়? এই যে এই ইয়াটার জন্য যায় পিঙ্কি? হুম এই যে উনি 3 নাম্বার যে রুলসটা বললেন যে আগেরটাতে জবর থাকতে হবে, এই ইয়াটার জন্য কি সেই রুলসটা ফুলফিল করে? জবর কিন্তু এটা তো জের আছে, শুধু কি জবর থাকতে হবে? তা কি থাকতে বলতেছে হবে উনি জি এখানে? বারবার বললো না তিনটা কন্ডিশনই একসাথে হতে হবে, হলে হ্যাঁ তবেই আলিফ মাকসুরা হবে। প্রথমটা কি বলছে? প্রথমটা বলছে হচ্ছে এর কোনো নোক্তা থাকতে পারবে না। এই দুই ক্ষেত্রে নোক্তা একই থাকতে জিনিস, পারবে না। নোক্তা নাই। হুম সেকেন্ডটা কি বলছে? সেকেন্ডটা বলছে হচ্ছে যে তার কোনো জের জবর থাকতে পারবে না, দুটোরই জের জবর নাই। না, কিন্তু 3 নাম্বারটা কি বলছে? 3 নাম্বার বলছে তার আগের অক্ষরটাতে অবশ্যই জবর থাকতে হবে। শুধু জবর থাকলেই হবে। হ্যাঁ, সেটাই তো জি বারবার বলা হচ্ছে যে শুধু জবর আচ্ছা থাকলেই হবে। আচ্ছা লজিকটা হচ্ছে তার আগেরটা অবশ্যই জবর হ্যাঁ, থাকতে হবে। জবর থাকতে হবে। হুম যদি জবর থাকে তবে এই ইয়াটার ইয়া না আলিফ। হুম তা সেই ক্ষেত্রে এইটার আগেরটা জবর আছে, এটার আগেরটা জবর নাই, কাসরা আছে, মানে জের আছে। হ্যাঁ তার হ্যাঁ মানে এইটা ইয়া, এইটা ইয়া না। হ্যাঁ বুঝা গেছে? বুঝছি। বাকিরা জি জি জি, বুঝছি। জি, বুঝতে পারছি। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে বিপদ, কারণ এর পরের দিন আর বুঝাবো না, এটা আজকেই শেষ। কারণ এটা না বোঝার কিছু নেই, তিনটা কন্ডিশন ফুলফিল হতে হবে একসাথে, একটা হলে হবে না। যে ইয়ার মতো দেখতে পাচ্ছি রে, ইয়া না, তিনোটাই কন্ডিশন হুম ফুলফিল করতে হবে একসাথে। পরে ভুলে যাই আর কি, এটাই। কিন্তু ব্যাপার মনে হয় ভিডিও গুলো দেখলে আবার মনে আসবে, এইটাই আর কি main আমার মনে হ্যাঁ, হচ্ছে। এটা ভিডিও যেমন দেখবেন, আমাদের যে এটা ছিল, মানে আমাদের যে কি বলে, মানে আমরা যে বুঝি তো বাদ ভুলে যাই। ওই ডকুমেন্টের মধ্যে কিন্তু এটা ছিল। আমাদের এই আমরা আমরা যে কালকে ক্লাস করেছিলাম, এইটা তো আপনারা সবাই প্রিন্ট আউট করেন নাই, কিন্তু আমি ধরেন যদি আপনি এটা প্রিন্ট আউট করতেন, আমাদের যে স্টাডি গাইডটা, এখানে কিন্তু আপনি পাবেন এই জিনিস। আর যদি প্রিন্ট আউট নাও করে থাকেন, আপনার কাছে পিডিএফ থাকবে, আপনি এখানে পাবেন এই জিনিসটা। এই যে এটা আপনি যদি দেখেন, আমি কাকে জানি স্ক্রিনশট আকারে দিয়ে দিছিলাম। এটা আপনাকে মাঝে মধ্যে দেখতে হবে। এই স্লাইডটা দেখেন, এই স্লাইডের মধ্যে এখানে আমি আলোচনা করছি এই যে 3টা পয়েন্ট। এখানে আমরা বলে দিছি যে আলিফ মাকসুরা হতে গেলে, পিঙ্কি তোমাকে আমি কালকে এটা স্ক্রিনশট আকারে পাঠাইছি, বাট স্টিল তুমি বলছো তুমি বোঝো নাই, কারণ তুমি দেখো নাই এটা। এই দেখো, দেখি নাই, সত্যি কথা হ্যাঁ, দেখি নাই। তাহলে তাহলে যদি না বোঝো বলো, তাহলে তো জিনিসটা, স্টেটমেন্টটা ঠিক হলো না। এখানে কি বলা হয়েছে যে আলিফ মাকসুরা রেফার্স এ ইয়া উইদাউট ডট, তার মানে এটা একটা কন্ডিশন, উইদাউট ডট। তারপরে কন্ডিশন হচ্ছে অকারিং সাকিন স্টেট, মানে তার কোন রকমের হরফ টরফ কিছু থাকা যাবে না। তারপরেরটা হচ্ছে প্রেসিডেড বাই ফাথা, তার মানে তার আগেরটা ফাথা হইতে হবে। এই 3টা কন্ডিশন যদি হয়, ইট ফাংশনস অ্যাজ অ্যান আলিফ। এই ইংলিশ যদি একটু কঠিন লাগে, তাহলে আমি এটা সহজ করে লিখে দেবো।
বাট এইটা দেখলে মাথায় আসবে। এবং এখানে যদি ছবিটা দেখে ডান দিকে, যে এইটা এবং এইটা দুটো কিন্তু একই সিচুয়েশন, মাঝে মধ্যে আলিফ দেওয়া থাকবে, মাঝে মধ্যে দেওয়া থাকবে না, বাট বোথ আর সেম। হুম ঠিক আছে?